আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব জিলহজের প্রথম দশকের ইবাদতের গুরুত্ব, ফজিলত এবং এই দিনের করণীয় সম্পর্কে। মাহে রমাদানের পর ইবাদতের সবচেয়ে বড় মৌসুম এবং সিজন হচ্ছে জিলহজের প্রথম দশক বা প্রথম 10 দিন। এই 10 দিনের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় এবং অনেক বেশি প্রিয়, অথচ আমরা অনেকেই এটা জানি না। কোরবানির চাঁদ উদয় হওয়ার পর আমরা যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তারা কোরবানির পশু কেনা এবং কোরবানি করা ছাড়া তেমন কোনো উল্লেখযোগ্য আমল করে না বললেই চলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের 2 এবং 3 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, 10 রাতের কসম, এই 10 দিনের জোড় বিজোড় দিন ও রাতসমূহের কসম। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বস্তু এবং কোনো বিষয় সম্পর্কে কসম বা শপথ করেন তখন আল্লাহ এটাই আমাদেরকে ইঙ্গিত দিতে চান যে এগুলোর গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। তাফসিরে ইবনে কাসির সহ তাফসিরের অন্যান্য গ্রন্থে রয়েছে এই 10 রাত এবং 10 রাতের কসম সংক্রান্ত যে আলোচনা, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম থেকে 10 তারিখ রাত এবং দিনসমূহের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এখানে এটাই বোঝানো হয়েছে। সুতরাং আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে এই রাত এবং দিনের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। এছাড়াও সূরাতুল হজের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুরু ফি আইয়ামিন মা'লুমাত, তোমরা নির্ধারিত দিনসমূহে আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য মুফাসসিরিন কেরাম বলেন, এখানে আইয়ামু মা'লুমাত তথা নির্ধারিত নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম থেকে 10 তারিখ এই দিন 10 দিনকে বোঝানো হয়েছে। সুতরাং আমরা এই আয়াত থেকে এটা বুঝতে পারলাম যে 10 দিনের গুরুত্ব এবং 10 দিনের ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর কাছে এই দিনগুলোর ইবাদত অনেক বেশি পছন্দনীয় এবং অনেক বেশি প্রিয়। বুখারী সহ অন্যান্য হাদিসের গ্রন্থে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাযিহিল আইয়াম। অর্থাৎ আল্লাহর কাছে নেক আমল করার দিবসগুলো থেকে আল্লাহর নিকট জিলহজের 10 দিনের চেয়ে অধিক কোনো প্রিয় দিবস নাই। অর্থাৎ এই জিলহজের প্রথম তারিখ থেকে 10 তারিখ ইবাদত আল্লাহর কাছে যতটা পছন্দনীয়, যতটা প্রিয়, অন্য কোনো সময়ের ইবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয়। এই কথা আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের মাঝে উপস্থাপন করার পর সাহাবায়ে কেরামের কেউ কেউ প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়, প্রিয়? তখন আল্লাহর হাবিব বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমার সাহাবীরা, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এবং পছন্দনীয়। ইল্লা রাজুলুন খারাজা বিনফসিহি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে রওনা হয়ে গিয়েছে। সুম্মা লাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, অতঃপর সে আর কোনো কিছুই নিয়ে ফিরে আসে নাই। অর্থাৎ সে জান মাল নিয়ে বের হওয়ার পর জিহাদ করতে করতে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, তার কথা ভিন্ন, তার মর্যাদা অনেক বেশি, সে তো জান্নাতের মেহমান। অন্য সময়ে জিহাদে রওনা হওয়ার চেয়েও, জিহাদে বের হওয়ার চেয়েও এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয় এবং অনেক বেশি প্রিয়। এছাড়াও মুসনাদে বাজ্জারের একটি বর্ণনায় এসেছে, এই দিনগুলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু আইয়ামিদ দুনিয়া তথা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন বলা হয়েছে। বিশ্ববিখ্যাত হাদিসের ব্যাখ্যাকারী হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই 10 দিনের ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি হওয়ার একটি কারণ হচ্ছে এই 10 দিনের মধ্যে ইবাদতের সমাহার রয়েছে, পাশাপাশি ইসলামের রোকনগুলো পরিপূর্ণভাবে রয়েছে। এই 10 দিনে ঈমান অন্যান্য সময়ের মতো থাকে। এই 10 দিনে 5 ওয়াক্ত ফরজ সালাত রয়েছে। এই 10 দিনের মধ্যে জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত চাইলে যাকাত আদায় করা যায়, বছরের অন্যান্য সময়ে যেভাবে যাকাত আদায় করা যায়। এই 10 দিনের মধ্যে সিয়ামের একটি নজির রয়েছে, যা হচ্ছে আরাফাত রোজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহর হাবিব বলেন, ইয়মে আরাফার দিনের রোজার এমন ফজিলত রয়েছে, যে ব্যক্তি, যে বান্দা আর বান্দিনী ইয়মে আরাফা তথা আরাফার দিনে 9 জিলহজ রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে এই মাসে সিয়ামের একটি নজির রয়েছে। আর ইসলামের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ রকম হচ্ছে হজ আদায় করা। সামর্থ্যবান ব্যক্তি হজ আদায় করতে হয়, আর এই হজটাই এই জিলহজের 10 দিনের মধ্যে রয়েছে। এবং বিশেষ করে
যেটা কোরবানি তা তো এই মাসেই করতে হয়। এই কয়েকটি কারণে ইসলামের অন্যান্য রোকনসমূহ সহ সমূহ ইবাদতের সমাহার এই মাসের মধ্যে, এই 10 দিনের মধ্যে থাকার কারণে হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 10 দিনের ইবাদতের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি আল্লাহর কাছে পছন্দনীয়। সুতরাং এই 10 দিনে আমাদের একজন মুমিন হিসেবে, মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমাদের কিছু করণীয় এবং কিছু বর্জনীয় রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বেশি বেশি করে আমরা আল্লাহ তাআলার জিকির করব, যেমনটি বর্ণিত হয়েছে সূরাতুল হজের 28 নম্বর আয়াতে, অর্থাৎ তোমরা এই দিবসসমূহে 10 দিনে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাছাড়া 4টি জিকির আল্লাহর কাছে প্রিয়, তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির আমরা বেশি বেশি করে করব। আর এই দশকের মধ্যে যারা কোরবানি করার নিয়ত করেছে, তারা জিলহজের চাঁদ ওঠার পর 1 তারিখ থেকে 10 তারিখ কোরবানির পশুর গলায় ছুরি চালানোর আগ পর্যন্ত, অর্থাৎ কোরবানি করার আগ পর্যন্ত তারা হাতের, পায়ের নখ, মাথার চুল, শরীরের অন্যান্য পশম কাটা থেকে বিরত থাকবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আরাদা মিনকুম আইয়ুদাহিয়া ফালা ইয়াখুয মিন শারিহি ওয়া মিন যুফরিহি শাইয়া। তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি করার নিয়ত করেছে, সে যেন জিলহজের দিনসমূহে চাঁদ উদয় হওয়ার পর থেকে কোরবানির পশুর গলায় ছুরি চালানোর আগ পর্যন্ত মাথার চুল, হাতের, পায়ের নখ এবং শরীরের অন্যান্য অবাঞ্ছিত পশম না কাটে। সুতরাং কেউ যদি এই আমলটা আমরা করি, তাহলে এটার কারণে অতিরিক্ত সওয়াব আমরা লাভ করব। এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশকে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আমরা মুসলমান হিসেবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা চেষ্টা করব প্রথম থেকে 9 তারিখ রোজা রাখতে। যদি আমরা 9টি রোজা লাগাতার রাখতে না পারি, যদি আমাদের পক্ষে সম্ভব না হয় শারীরিক দুর্বলতার কারণে বা অন্য কোনো কারণে, তাহলে আমাদের উচিত হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার এই রোজাগুলো রাখা। কারণ এই 10 দিনের মধ্যে সোমবার রয়েছে, বৃহস্পতিবার রয়েছে, জুমার দিন রয়েছে, এই দিনে রোজা রাখা। আর সোমবার, বৃহস্পতিবার রোজা রাখার ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি সোমবারে রোজা রাখেন? আল্লাহর হাবিব বলেন, যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফিহি, এই দিন হচ্ছে এমন দিন যে দিন আমি রাসূল দুনিয়াতে এসেছি এবং এই দিনে আমার উপরে ওহী নাজিল হয়েছে। আমরা সোমবার, বৃহস্পতিবার রোজা রাখবো, কমপক্ষে 2-3টি রোজা, অথবা না পারলে 1টি রোজা। ইয়মে আরাফার দিনের রোজাটা অবশ্যই রাখার চেষ্টা করব, কারণ এই রোজার উসিলাই আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দেন। আর যারা কোরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে, তারা 10, 11 এবং 12 জিলহজ এই 3 দিনের মধ্যে যে কোনো দিন তারা কোরবানি করবেন। পাশাপাশি আমরা অন্যান্য সময়ে যে সমস্ত 5 ওয়াক্ত সালাত, কোরআন তেলাওয়াত, যিকির আজকার, তাসবিহ তাহলিল এগুলো আদায় করতাম, সাধারণ ইবাদতগুলো আমরা সঠিকভাবে যথাসময়ে আদায় করার আন্তরিকতার সাথে, আগ্রহের সাথে, গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। এবং আমরা আল্লাহ জিকির করব, তাকবীর পড়ব। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, ফাকসিরু ফিহিন্না তাকবীরা ওয়াত তাহলিলা ওয়াত তাহমিদ, তোমরা বেশি করে এই দিনসমূহে তাকবীর পড়ো। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাই হচ্ছে তাকবীর। এই তাকবীরটা আমরা বেশি করে পড়ব। হযরতে আবু হুরায়রা এবং হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কোনো সাহাবী বাজারের মধ্যে সকালবেলা চলে যেতেন। এক সময় হযরতে আবু হুরায়রা বাজারের মধ্যে গিয়ে দেখতে পেলেন মানুষরা বাজারের মধ্যে লিপ্ত, কিন্তু তাদের কারো মুখে আল্লাহু আকবার তথা তাকবীরের ধ্বনি নেই। তখন তিনি উচ্চ আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই আওয়াজটা, এই ধ্বনিটা উচ্চারণ করলেন। তাকবীর তার মুখে শুনে অন্যান্য বাজারের মধ্যে যারা মুমিন মুসলমান রয়েছে, তারা সকলেই একযোগে আওয়াজ দিয়ে পড়তে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুতরাং আমরা এই 10 দিনের মধ্যে বেশি বেশি করে তাকবীর পাঠ করব, তাহমিদ পড়ব। তাহমিদ হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এভাবে করে আল্লাহর প্রশংসা করব। আর আরেকটা হচ্ছে তাহলিল। তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো, এই জিকিরগুলো আমরা বেশি বেশি করে পড়ব। আর তাকবীরের যে বিষয়টা, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার এই তাকবীর পড়া ওয়াজিব। আমরা অবশ্যই এই তাকবীর পড়ব। পুরুষ এবং মহিলা সবাইকে এই তাকবীর পড়তে হবে। পুরুষরা উচ্চ আওয়াজে পড়বেন আর মহিলারা তাদের মৃদু আওয়াজে ঘরের মধ্যে বা যেখানে তিনি নামাজ আদায় করেন, সালাত আদায় করেন, তিনি সেখানেই এই তাকবীরটা পাঠ করবেন। পাশাপাশি আমাদের কিছু বর্জনীয় বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা কারো সাথে ঝগড়া ফাসাদ থেকে নিজেকে নিবৃত্ত রাখবো। অর্থাৎ এই
অন্য সময়ে যদি আমরা ঝগড়া করার অভ্যাস থাকে কারো, এই সময়ে তারা একটু ঝগড়ার অভ্যাসটা কমিয়ে আনবেন এবং কোরআন তেলাওয়াত বেশি করে করব, বেশি করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব এবং আমরা তাহলিল পড়ব, তাকবীর পড়ব, 5 ওয়াক্ত ফরজ সালাত জামাতের সাথে আদায় করব। আর বিশেষ করে যারা পুরুষ রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব এই সময়ে, বিশেষ করে এই 10 দিনে ফজর এবং ইশারের নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা নিসফা, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করেছে সে যেন অর্ধরাত জেগে ইবাদত করেছে। আর ওয়ামান সাল্লাল ফাজরা বি জামাআতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে যেন সারা রাত জেগে নাফল নামাজ আদায় করেছে। অর্থাৎ ইশার এবং ফজরের নামাজ, অর্থাৎ রাতের শেষের প্রথম এবং রাতের শেষের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সাথে আদায় করতে পারি তাহলে সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। পাশাপাশি আমরা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব এবং সূর্য ওঠার পর সালাতুল ইশরাক আদায় করার চেষ্টা করতে পারি, আমরা সালাতুদ দুহা আদায় করতে পারি, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর আমরা সালাতুজ জাওয়াল আদায় করতে পারি। কোরবানি করা এটা ওয়াজিব, কিন্তু নামাজ আদায় করা এটা ফরজ এবং জামাতের সাথে আদায় করা সুন্নতে মুআক্কাদা ফরজ, এগুলো তাওয়াক্কা না করে আমরা পশু কিনতে আমাদের সারাদিন নষ্ট করি, নামাজটাকে আমরা অবহেলা করি। এটা যেন কখনো না হয়। আমরা যেখানেই বাজারে যাই, এটা জোহরের ওয়াক্ত হোক আসর হোক, আমরা অবশ্যই 5 ওয়াক্ত সালাতটা যথাসময়ে পড়ার চেষ্টা করতে হবে। পাশাপাশি আমরা হিংসা করব না, অহংকার করব না, গীবত করব না, পরের সমালোচনা করব না, ঝগড়া ফাসাদ করব না, অহেতুক মারামারি ঝগড়াঝাটিতে লিপ্ত হব না এবং অহেতুক গালমন্দ করব না। এই সমস্ত বাজে কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। পাশাপাশি বেশি বেশি করে আল্লাহর দরবারে তাওবা ইস্তিগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দিনগুলোর ইবাদত করার মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন। বিশেষ করে ইয়মে আরাফা রোজা, 9 জিলহজ রোজা যেন আমরা রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।